আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো, আমরা জানি আরবি ব্যাকরণে 10টি বাব রয়েছে এবং 1 নম্বর বাবের আবার 5টি গ্রুপ রয়েছে। সেখান থেকে আমরা আজকে 3 নম্বর গ্রুপ নিয়ে 3 নম্বর দলের উদাহরণ নিয়ে আমরা কথা বলবো। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। আমরা লক্ষ্য করছি সামিয়া। সামিয়া শব্দটির অর্থ হলো সে শুনেছিল। সামিয়া শব্দটির অর্থ কি? সামিয়া শব্দটির অর্থ হলো সে শুনেছিল। আর এই সামিয়া এটা কিন্তু যে 5টি গ্রুপ রয়েছে, এই 5টি গ্রুপের 3 নম্বর গ্রুপ। তা আমরা পূর্বে যে 2টি গ্রুপ আমরা শেষ করেছি, নাসার, ফাতাহা, এটা কিন্তু একটু ভিন্ন প্রকৃতির। এটা কি একটু ভিন্ন প্রকৃতির। আমরা এখানে লক্ষ্য করি, নাসর সে সাহায্য করেছিল। এখানে 3টি হরফের উপরেই আমরা কি দেখতে পাচ্ছি? ফাতাহ বা জবর আমরা লক্ষ্য করছি। তারপরে ফাতাহা, এখানেও 3টি হরফের উপরেই কি জবর রয়েছে। কিন্তু সামিয়া এখানে আমরা আইন কালিমায়, অর্থাৎ ফা আইন লাম, আমরা পড়েছিলাম ফা আলা, ফাকে ফা কালিমা, আইনকে আইন কালিমা এবং লামকে লাম কালিমা। অর্থাৎ প্রথম হরফটাকে আমাদেরকে ফা কালিমা, মাঝের হরফটাকে আইন কালিমা এবং লাস্টের হরফটাকে আমাদেরকে লাম কালিমা ধরতে হবে। অর্থাৎ এখানে সিন হলো ফা কালিমা, আর মিম হলো আইন কালিমা, আর আইন হলো লাম কালিমা। আমরা এখানে উপরের যে দুটি, এই দুইটার আইন কালিমাতে আমরা জবর পেয়েছি, অর্থাৎ 3টা হরফের উপরেই আমরা জবর পেয়েছিলাম। কিন্তু এখানে আইন কালিমায় আমরা কি পেলাম? জের পেলাম। তাহলে সামিয়া সে শুনেছিল, এসমাউ সে শুনে বা শুনবে। সে কি করে? সে শুনে বা শুনবে। তা প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা এখন এই শব্দটার গঠন প্রণালী, অর্থাৎ এই ক্রিয়াটাকে আমরা রূপান্তর করব। তা আজকে আমরা লক্ষ্য করি, এখানে আমরা আরও একটা পয়েন্ট আমরা হেডলাইনকে যুক্ত করার চেষ্টা করেছি। এ কারণে আজকের ভিডিওটি আমাদেরকে সম্পূর্ণ দেখা খুবই আমাদের জন্য জরুরি, যদি আমরা কোরআন বুঝতে চাই। আমরা যেই বাদগুলো নিয়ে আমরা কথা বলব, এখন আপনার কাছে হয়তো বা মনে হতে পারে যে এই বাদগুলো শিখে আমি কি করব, কোরআন আমি কতটুকু বুঝতে পারবো। যখন আপনি কোরআন পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে এই বাদগুলো কোরআনুল কারিমের ভিতরে কত জায়গায় ব্যবহার করা হয়েছে। এখন আমি সংখ্যা বলছি না, কারণ আমি গুণি নাই, আমি তার গুণে দেখি নাই, যার ফলে আমরা সংখ্যা বলছি না। আমরা বলছি যে এই বিষয়গুলি কোরআনুল কারিমের মধ্যে আমরা বহু জায়গায় আমরা পাবো। আপনি সেটা অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন। এখনই আপনি এই শব্দটাকে আমি বলে দিলাম, সামিয়া, এই শব্দটা আপনি খুঁজেন। এই শব্দের থেকে যতগুলি শব্দ গঠন করা হয়েছে, আমরা যে শব্দগুলি গঠন করেছি এখানে, এই শব্দগুলো কোরআনুল কারিমের ভিতরে কত কত জায়গায় ব্যবহার করা হয়েছে আপনি একটু নিজেই তদন্ত করে দেখতে পারেন। তা আমরা লক্ষ্য করি পার্সন। পার্সন শব্দটির অর্থ হচ্ছে ব্যক্তি বা পুরুষ, যাকে আরবিতে বলা হয় শাখস। এখান থেকে আমরা যে আরবি যেই পয়েন্ট আমরা রেখেছিলাম শাখস, সেটাকে আমরা এখানে রাখতে পারি না জায়গার স্বল্পতার কারণে। তা আমরা লক্ষ্য করি সামিয়া। সামিয়া শব্দটির অর্থ কি? সামিয়া শব্দটির অর্থ হলো সে শুনেছিল। সামিয়া শব্দটির অর্থ কি? সামিয়া শব্দটির অর্থ হলো সে শুনেছিল। আর এই সামিয়া এই শব্দের সাথে আমরা ওয়াও নুন যুক্ত করে এই শব্দটাকে আমরা কি করতে পারি? বহু বচন করতে পারি। যেরকম সামিউ, তারা শুনেছিল। সামিউ শব্দটির অর্থ কি? সামিউ শব্দটির অর্থ হলো তারা শুনেছিল। তারপরে সামিয়াতা। সামিয়াতা শব্দটির অর্থ হলো তুমি শুনেছিলে। তুমি কি করেছিলে? তুমি শুনেছিলে। সামিয়াতুম, তোমরা শুনেছিলে। সামিয়াতুম শব্দটির অর্থ কি? সামিয়াতুম শব্দটির অর্থ হলো তোমরা শুনেছিলে। আর সামিয়াতু
শব্দটির অর্থ হলো আমি শুনেছিলাম। আর সামিআনা এই শব্দটির অর্থ কি? সামিআনা শব্দটির অর্থ হলো আমরা শুনেছিলাম। তো এখানে আমাদেরকে এই পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে হবে। আমরা প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে ফিলে মাদির ক্ষেত্রে শব্দের শেষে পরিবর্তন লক্ষ্য করতে হবে আমাদেরকে। যখন আমরা শব্দের শেষে পরিবর্তন দেখব তখন ওটাকে আমরা ফিলে মাদি হিসাবে চিহ্নিত করব। তাই ফিলে মাদির ক্ষেত্রে জবর, যখন বার্বের শেষে আমরা জবর পাবো তখন সেখানে আমরা অর্থ করব সে। যখন আমরা বার্বের শেষে ওয়াও আলিফ পাবো সেখানে আমরা বহু বচন তারা হিসাবে অর্থ করব। যখন আমরা বার্বের শেষে তা পাবো তখন আমরা তুমি উচ্চারণ করব। তারপরে যখন আমরা তুম পাবো বার্বের শেষে তখন আমরা কি করব? তোমরা হিসাবে অর্থ করব। আবার যখন ওই বার্বের শেষে আমরা তু পাবো তখন আমরা আমি অর্থ প্রকাশ করব। তারপরে যখন আমরা বার্বের শেষে কি পাবো? না এই শব্দটা আমরা যখন পাবো তখন আমরা সেখানে আমরা শব্দটা উচ্চারণ করব। তো এখানে আমরা যেই ছয়টা আমরা পড়লাম ফেলে মাদি, এটা হলো সাধারণ অতীতকাল। এটা কি? সাধারণ অতীতকাল। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটার ভিতরে কোনো কি নাই, এখানে টাইমের কোনো অনুভূতি নাই। এটা অতীতকাল, এটা কাল বোঝাইছে, কিন্তু এখানে টাইমের কোনো অনুভূতি বোঝানো হয় নাই, যেটা নিকটের না দূরের এ ধরনের কোনো কিছু এই যে এইখানে যেই শব্দগুলো গঠন করা হয়েছে এর ভিতরে নাই। এই কথাগুলো এখন আমরা কেন আনলাম? যেহেতু এখানে আমরা আরও একটি পয়েন্ট আমরা যুক্ত করেছি। এটা এই দুইটার ভেতরে আমাদেরকে কি করতে হবে? পার্থক্য নির্ণয় করতে হবে। তা আমরা ধীরে ধীরে সেই বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ মতো এই কথাগুলো, এই শব্দগুলো বোঝার তৌফিক দান করুক, বা আমাকে বোঝানোর তৌফিক দান করুক, আমাকে সহজ ভাষা ব্যবহার করে এই কথাগুলো বলার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। তারপরে আমরা লক্ষ্য করি নাফি। নাফি শব্দটির অর্থ হলো নিষেধ সূচক ক্রিয়া। নাফি শব্দটির অর্থ হলো নিষেধ, অর্থাৎ যেটা অস্বীকার করা হয়। তো আমরা লক্ষ্য করি মা সামিয়া। মা সামিয়া শব্দটির অর্থ হলো সে শুনেনি। সে কি করেনি? সে শুনেনি। মা সামিউ তারা শুনেনি। মা সামিয়াতা শব্দটির অর্থ হলো তুমি শুনোনি। মা সামিয়াতুম। মা সামিয়াতুম শব্দটির অর্থ কি? মা সামিয়াতুম শব্দটির অর্থ হলো তোমরা শুনোনি। মা সামিয়াতু। মা সামিয়াতু শব্দটির অর্থ কি? মা সামিয়াতু শব্দটির অর্থ হলো আমি শুনিনি। মা সামিআনা শব্দটির অর্থ হলো আমরা শুনিনি। তা প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা এখানে লক্ষ্য করছি করিব। আমরা আজকের হেডলাইনটা কি লক্ষ্য করছি? করিব। করিব শব্দটির অর্থ হলো নিকটে। করিব শব্দটির অর্থ কি? নিকটে বা কাছে। তা এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ফেলে মাদি করিব, অর্থাৎ নিকটবর্তী অতীতকাল। নিকটবর্তী কি? অতীতকাল, যাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স নেয়ার। যাকে ইংলিশে কি বলা হয়? পাস্ট টেন্স নেয়ার। এই শব্দের মাধ্যমে আমাদেরকে কি করা হবে? নিকটের কোনো অতীতকালের সংবাদ দেওয়া হবে। তা আমরা লক্ষ্য করি প্রিয় দিনী ভাই বোনেরা, এখানে বলা হয়েছে কদ সামিয়া। এ কদ, কদ শব্দের ব্যবহার নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করেছি। আমরা ভিডিওটি অলরেডি আপলোড করে দিয়েছি। যদি আপনি না দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখবেন। কোথায় ভিডিওটি পাবেন? কোরআনিক শব্দ ভান্ডার আমাদের একটি প্লেলিস্ট রয়েছে, সেখানে এই ভিডিওটা থাকবে যে কদ শব্দের ব্যবহার। তো কদ মানে নিকটবর্তী অতীতকাল, নিকটের কোনো অতীতকালের সংবাদ এই শব্দের মাধ্যমে আমাদেরকে দেওয়া হবে, অনুভূতি দেওয়া হবে। অর্থাৎ এই কদ শব্দটাকে আমাদেরকে কি করবে? অনুভূতি দিবে, সময়ের একটা অনুভূতি দিবে। কদ শব্দটা ফেলে মাদির ক্ষেত্রে দুটি অর্থ প্রকাশ করবে। কয়টি অর্থ প্রকাশ করবে? দুইটি অর্থ প্রকাশ করবে। আমরা সেই দুইটি অর্থই আমরা কি করব? করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা লক্ষ্য করি কদ সামিয়া।
কদ সামিয়া শব্দটির অর্থ হলো সে নিশ্চয় শুনেছিল। সে কি করেছিল? সে নিশ্চয় শুনেছিল, অথবা সে এইমাত্র শুনেছে, অথবা কি তিনি এইমাত্র শুনেছে, অথবা তিনি ইতিমধ্যে শুনেছেন। তিনি কি করেছেন? ইতিমধ্যে শুনেছেন। কদ সামিয়া, তিনি ইতিমধ্যে শুনেছেন, বা তিনি এইমাত্র শুনেছেন, অথবা তিনি নিশ্চয় শুনেছেন। তা আমরা এই জিনিসটি মাথায় রাখব যে কদ নিকটবর্তী অতীতকালের অর্থ প্রকাশ করে থাকে। কদ সামিয়া, সে ইতিমধ্যে শুনেছে বা তিনি এইমাত্র শুনেছে। কদ সামিউ, তারা এইমাত্র শুনেছে অথবা তারা ইতিমধ্যে শুনেছে। কদ সামিআতা, তুমি ইতিমধ্যে শুনেছ অথবা এইমাত্র শুনেছ। কদ সামিআতুম, তোমরা ইতিমধ্যে শুনেছ অথবা এইমাত্র শুনেছ। কদ সামিআতু, আমি ইতিমধ্যে শুনেছি অথবা এইমাত্র আমি শুনেছি। কদ সামিআনা, আমরা ইতিমধ্যে শুনেছি অথবা এইমাত্র আমরা কি করেছি? শুনেছি। তা প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরে আমরা লক্ষ্য করি ফেলে মুদারে। ফেলে মুদারে শব্দটির অর্থ হলো বর্তমান এবং ভবিষ্যৎকাল, যাকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। তো এখানে আমরা লক্ষ্য করছি এসমাউ। এসমাউ শব্দটির অর্থ হলো সে শুনে বা শুনবে। সে কি করে? সে শুনে বা শুনবে। এসমাউনা, এসমাউনা শব্দটির অর্থ কি? এসমাউনা শব্দটির অর্থ হলো তারা শুনে বা শুনবে। তারা কি করে? তারা শুনে বা শুনবে। তাসমাউ, তুমি শুনো বা শুনবে। তাসমাউনা, তোমরা শুনো বা শুনবে। তো এখানে পার্থক্য কি আমরা লক্ষ্য করি। এসমাউ, সে শুনে বা শুনবে। তারপরে নিচে এসমাউনা শব্দের শেষে শুধু আমরা কি করেছি? ওয়াও নুন যুক্ত করেছি। এই ওয়াও নুনটা যুক্ত করার কারণে এখানে কি করা হয়েছে? বহু বচন করা হয়েছে। তারপরে তাসমাউ, তুমি শুনো বা শুনবে। আর দ্বিতীয় শব্দটা তাসমাউনা, এখানে শব্দের শেষে ওয়াও নুন থাকার কারণে এই শব্দটা বহু বচন হয়েছে। তারপরে আমরা লক্ষ্য করি আসমাউ। আসমাউ শব্দটির অর্থ হলো আমি শুনি বা শুনবো। আমি কি করি? আমি শুনি বা শুনবো। নাসমাউ, আমরা শুনি বা শুনবো। তারপরে আমরা লক্ষ্য করি প্রিয় দিনী ভাই বোনেরা নাফি। নাফি ফেলে মুদারে। লা ইয়াসমাউ, সে শুনে না বা শুনবে না। লা ইয়াসমাউ, সে কি করে না? সে শুনে না বা শুনবে না। লা ইয়াসমাউনা, তারা শুনে না বা শুনবে না। লা তাসমাউ, তুমি শুনো না বা শুনবে না। লা তাসমাউনা, তোমরা শুনো না বা শুনবে না। লা আসমাউ, আমি শুনি না বা শুনবো না। লা নাসমাউ, আমরা শুনি না বা শুনবো না। তারপরে আমরা লক্ষ্য করি আমর। আমর শব্দটির অর্থ হলো আদেশ। আর ফেলে আমর আদেশ সূচক ক্রিয়া। ইসমা। ইসমা শব্দটির অর্থ হলো তুমি শুনো। তুমি কি করো? তুমি শুনো। ইসমাউ, তোমরা শুনো। ইসমাউ শব্দটির অর্থ কি? তোমরা শ্রবণ করো বা শুনো। তারপরে আমরা লক্ষ্য করি নাহি। লা তাসমা। লা তাসমা শব্দটির অর্থ হলো তুমি শুনবে না। তুমি কি করবে না? তুমি শুনবে না। লা তাসমাউ, তোমরা শুনবে না। লা তাসমাউ শব্দটির অর্থ কি? লা তাসমাউ শব্দটির অর্থ হলো তোমরা শুনবে না। তারপরে ফাইল। ফাইল শব্দটির অর্থ হলো কর্তা, অর্থাৎ যিনি কাজটি করেন। তা আমরা লক্ষ্য করি সামিউন। সামিউন শব্দটির অর্থ হলো শ্রবণকারী, যিনি শ্রবণ করেন, যিনি শুনেন। সামিউন শব্দটির অর্থ হলো শ্রবণকারী, যিনি শ্রবণ করেন, যিনি শুনেন। তারপরে মাফউলুন, কর্মবাচক। মাফউলুন শব্দটির অর্থ কি? কাজটা যার উপর পতিত হয় তাকে মাফউলুন বলা হয়, অর্থাৎ কর্মবাচক। তাই মাসমুউন। মাসমুউন শব্দটির অর্থ কি? মাসমুউন শব্দটির অর্থ হচ্ছে যা শোনা হয় তাকে কি বলা হয়?
মাসমুউন বলা হয়। তারপরে সামউন, সামউন শব্দটির অর্থ হলো শ্রবণ বা শোনা, শ্রবণ অথবা শোনা। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করতে চাচ্ছি। ক্লাসটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনি যদি কোরআন শিক্ষার জন্য আগ্রহ পোষণ করে থাকেন, তাহলে আপনি আমাদের এই রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, যুক্ত হতে পারেন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।